তো নিয়ে আসলাম উপসেট ও শক্তি সেট। এখন আমরা উপসেট এবং শক্তি সেট নিয়ে আলোচনা করব। দেখো, উপসেট আর শক্তি সেটের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা কোথায় দেখো, আমি দিলাম এখানটায় এ ইকুয়াল টু দিলাম যে 2 3, এখানটায় আমি এ এর দুইটি উপাদান দিলাম। এখন কোশ্চেনটা হচ্ছে আমার এখানটায় যে এর উপসেট, এর উপসেট নির্ণয় করো বা কয়টি উপসেট, এখানটায় কোশ্চেন। তাই এর উপসেট আমরা বের করব। দেখো এইখানটা একবার আমরা 2 নিব, তারপরে একবার নিব 3, তারপরে এই 2 3 সম্পূর্ণটা নিব। আর আমাদের বলা আছে যে ফাঁকা সেট সকল সেটের উপসেট, তো ফাঁকা সেটটা নিব সর্বশেষে। হ্যাঁ, ফাঁকা সেট। তাহলে এইখানটায় আমাদের এই যে উপসেট আসলো কয়টা, যদি উপাদান সংখ্যা হয় 2টি, উপসেট আসছে 4টি, 1 2 3 4টি। তো আমাদের যে উপসেট নির্ণয়ের যে সূত্র রয়েছিল যে 2 টু দি পাওয়ার n, এই আমাদের উপাদান n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে কি উপাদান সংখ্যা। উপাদান কয়টা আছে? 2টা। তাহলে এখানটা আমরা 2 বসাই, তাহলে কত? 4টি। এই যে 4টি আছে। এখন হচ্ছে কোশ্চেনটা যদি থাকে উপসেট না হয়ে বলে যে পাওয়ার অফ এ, অর্থাৎ এ শক্তি সেট, এটা কিন্তু শক্তি সেট। শক্তি সেটটা এইভাবে প্রকাশ করে। আচ্ছা, তাহলে শক্তি সেট চাইলে সেটা কিভাবে নির্ণয় করব, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের শক্তি সেট, এইটাই থাকবে। শুধু এই শক্তি সেটের ক্ষেত্রে আমাদের এই সামনে এবং পিছনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এই ক্লোজ করলেই কিন্তু আমাদের শক্তি সেট হয়ে গেল। এই যে শক্তি সেট আমাদের হয়ে গেল কত, তাহলে শক্তি সেট এবং উপসেট দুটাই হচ্ছে সমান উপাদান সংখ্যা বিদ্যমান থাকে। অনেক সময় আমাদের কোশ্চেন আসে যে এ ইকুয়াল টু ধরো যে 2 3 5 হলে দেখাও যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখো এখানে এটা কিন্তু উপসেট নির্ণয় সূত্র, আর এখানে পাওয়ার অফ এ সেট। এখন যদি আমরা উপসেট এটাকে পাওয়ার অফ এ করি, এই সেটটার শক্তি সেট নির্ণয় করি, শক্তি সেট নির্ণয় করলে কি আসবে আমাদের? শক্তি সেট নির্ণয় করলে আমাদের আসবে যে একবার 2, আর একবার 3, আর হচ্ছে 5, একটা করে নেওয়া শেষ, তারপর দুইটা করে। তাই 2 3, এই 2 দিয়ে 2 3 2 5 2 5, 2 দিয়ে শেষ, বা চলে আসি 3 তে, 3 5 3 5। হ্যাঁ, তাহলে দেখো যে 1 2 3 4 5 6টা, তারপরে